হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন, তো এই ভিডিওটি ক্যাপকাট দিয়ে খুব সহজে কীভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিওটি এডিটিং করার জন্য প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো সেখান থেকে আপনার উপরে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। তো সেখান থেকে আপনারা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপর ভিডিওটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যাড অপশনেতে ক্লিক করে দেবেন। তো তারপর যে ভিডিওর যে লেয়ারটা সেটিতে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর নেচার থেকে অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো সেখান থেকে আপনারা বাম দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিও নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে অডিওর যে লেয়ারটি আছে এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একদম লাস্টের দিকে চলে আসবেন। তো আসার পর এখান থেকে ম্যাচ কাট নামে একটা অপশন আছে, এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন ও টু জেনারেট নামে যে অপশনটি আছে এটিতে ক্লিক করে দেবেন। সো ও টু জেনারেটটি অন করার পর এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করলে অডিওর যে বিটগুলো আছে এটি অটোমেটিকলি ফাইন্ড হয়ে যাবে। তো তার জন্য একটু ওয়েট করবেন, আর তার জন্য অবশ্যই নেট কানেকশনটি অন করে রাখবেন। তো এখানে দেখেন অডিওর যে বিটগুলো আছে তো সবগুলো এখান থেকে ফাইন্ড হয়ে গেছে। তো তারপর নেচার থেকে টিক মার্ক অপশনটিতে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে স্ক্রিনের 2 আঙ্গুল দিয়ে এইভাবে জুম করে নেবেন। তো জুম করার পর একটু সামনের দিকে চলে আসবেন। তো আসার পর দেখেন এই যে ফটোটি আছে, ফটোটার এই যে জায়গায় যে বিটটি আছে, তো এই বিটটির উপরে দাগটি রাখবেন। তো রাখার পর ভিডিওর যে লেয়ারটা সেটিতে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর নেচার থেকে স্প্লিট অপশনটিতে ক্লিক করে দেবেন। তো তারপর পরের যে বিটটি আছে এটিতে দাগটি রাখবেন। তো রাখার পর নিচে থেকে স্প্লিটে ক্লিক করে দেবেন। তো এইভাবে প্রত্যেকটি বিটে দাগটি রাখবেন, রাখার পর নিচে থেকে স্প্লিটে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে প্রত্যেকটি জায়গায় ছবিগুলো রিপ্লেস করে আপনাদের ছবি বসিয়ে দেবেন। তো তার জন্য ভিডিওর একদম শুরুতে চলে আসবেন। তো আসার পর এই যে এই ছবিটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নেচার অনেকগুলো টুলস পাবেন। তো সেখান থেকে আপনারা একটু বাম দিকে স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর দেখেন এখানে একটা রিপ্লেস অপশন আছে, তো এটিতে ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো সেখান থেকে আপনারা ফটোতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দিই। তো সিলেক্ট করার পর এটি এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। তো তারপর পরের যে লেয়ারটি আছে এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার নিচের থেকে রিপ্লেস অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর পরের ফটোটি এখানে সেট করে নেবেন। তো তারপর এটি জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো তারপর আবার পরের ফটোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে থেকে রিপ্লেসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার আরেকটি ফটো এখানে সিলেক্ট করবেন। তো তারপর আবার ফটোটি জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো এইভাবে প্রত্যেকটি জায়গায় ছবিগুলো আপনারা রিপ্লেস করে নেবেন। তো ছবিগুলো অ্যাড করার পর এবার ছবিগুলোতে অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যাড করার জন্য একদম শুরুতে চলে আসব। তো আসার পর প্রথম যে ছবিটি আছে সেটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর নিচে থেকে অ্যানিমেশন অ্যাড ক্লিক করব। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে কম্পোতে ক্লিক করে দেবেন। আর ছবিতে অ্যানিমেশন অ্যাড করার জন্য অবশ্যই আপনার নেট কানেকশনটি অন করে রাখবেন। তো তারপর আমি একটু বাম দিকে স্ক্রল করব। তো বাম দিকে স্ক্রল করার পরে এরকম একটি অ্যানিমেশন পাবেন। তো এখানে দেখবেন বিসেক টু একটা অ্যানিমেশন আছে, এটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর নিচে থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো তারপর আবার পরের ছবিটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার অ্যানিমেশনে ক্লিক করবেন। তো তারপর কম্বোতে ক্লিক করে দেবেন। তো তারপর পরের যে প্রত্যেকটি ছবি আছে এই প্রত্যেকটি ছবিতে আপনারা ড্যাশ লেফট অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন। এবার পরের ছবিটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার ড্যাশ লেফট অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন। তো আমি সবগুলো ছবিতে অ্যানিমেশনগুলো অ্যাড করে নিই। তো অ্যানিমেশনটি অ্যাড করার পর এবার দেখেন ছবির মধ্যে একটি সাদা আইকন আছে, তো এই আইকনটিতে একটি ক্লিক করে দেবেন। তো আইকনটিতে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন পাবেন। তো সেখান থেকে আপনারা ফুল ইন অ্যানিমেশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর নিচে দেখেন অ্যাপ্লাই টু অল, এটিতে ক্লিক করে দেবেন। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এবার ভিডিওটি প্লে করে দেখিয়ে দিয়েছে কেমন হয়েছে। তো
তো তারপর ভিডিওটি এখান থেকে সেভ করে নেবেন। তো সেভ করার জন্য উপর থেকে এই এর অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। থ্যাংক ইউ।